বন্ধুরা, আমরা যদি সুপারহিরো সম্বন্ধে কথা বলে থাকি তাহলে যেই দুটো কোম্পানি আমাদের সামনে সবথেকে প্রথমে আছে সেই দুটো কোম্পানির নাম হলো মার্বেল এবং ডিসি। এই দুটো কোম্পানি অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়, এমনকি এই দুটো কোম্পানির কাছে এত শক্তিশালী সুপারহিরো রয়েছে যে যারা অডিয়েন্সের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে ইম্প্যাক্ট নিয়ে চলে আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই দুটো কোম্পানির দুটি খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং জনপ্রিয় ক্যারেক্টারকে নিয়ে আমরা ব্যাটেল কম্পারিজন করব এবং আমাদের প্রথম ক্যারেক্টারটি হলো মার্বেল ইউনিভার্সের থর এবং থর মার্বেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী বিংদের মধ্যেও একজন, এমনকি থর অ্যাভেঞ্জারের ফাউন্ডিং মেম্বারদের মধ্যেও একজন। এবং আমাদের সেকেন্ড ক্যারেক্টারের নাম হলো দ্য ফ্ল্যাশ। ফ্ল্যাশ ডিসি ইউনিভার্সের সবথেকে ফাস্টেস্ট ক্যারেক্টার। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটিকে নিয়ে একেবারে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব যখন সবথেকে স্ট্রংগেস্ট বিং এর সাথে যখন সবথেকে ফাস্টেস্ট বিং এর সাথে লড়াই হবে তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবথেকে প্রথমে ফ্ল্যাশের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। ফ্ল্যাশকে নিয়ে যদি আমরা চিন্তা করি তখন যেই জিনিসটি আমাদের মনের মধ্যে সবথেকে প্রথমে আসবে সেটি হলো ফ্ল্যাশের সুপার স্পিড, এবং এটিকে আমরা মুভি, টিভি শো এমনকি কমিকের মধ্যেও দেখতে পেয়েছিলাম। ফ্ল্যাশ ডিসি কমিকের সাথে সাথে মুভি এবং টিভি সিরিজের মধ্যে একেবারে সবথেকে ফাস্টেস্ট সুপারহিরো, এমনকি পৃথিবীর সমস্ত সুপারহিরোদের মধ্যে ফ্ল্যাশকে সবথেকে ফাস্টেস্ট সুপারহিরো বলা হয়, কারণ ফ্ল্যাশের সাথে কানেকশন রয়েছে স্পিড ফোর্সের, যার ফলে ফ্ল্যাশের কাছে একেবারে চলে আসে পুরোভাবে অন্য ধরনের এবিলিটি। এই কারণে ডিসি ইউনিভার্সের মধ্যে ফ্ল্যাশ সবথেকে ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যেও একজন। এবার ফ্ল্যাশের সুপার হিউম্যান এবিলিটির সম্বন্ধে একেবারে জেনে নেওয়া যাক। এর মধ্যে ফ্ল্যাশের কাছে সবথেকে প্রথম এবিলিটি আছে সুপার হিউম্যান স্পিড। ফ্ল্যাশ অনেকটা ডিস্টেন্সকে কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে ট্রাভেল করে নিতে পারে, এমনকি ওই সময়ের মধ্যে ফ্ল্যাশের বডির মধ্যেও অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং জিনিস হয়ে থাকে। স্পিড ফোর্সের জন্য ফ্ল্যাশের কাছে আরো অনেক ধরনের অ্যাডিশনাল পাওয়ার এবং এবিলিটি এসে যায়, যেমন সুপার হিউম্যান ইন্ডিউরেন্স এবং সুপার হিউম্যান মেটাবলিজম, এমনকি তার কাছে এজিং এরও পাওয়ার রয়েছে। এমনকি ফ্ল্যাশের কাছে সুপার হিউম্যান স্ট্যামিনাও রয়েছে। এই জন্য ফ্ল্যাশ একটি লড়াইয়ের মধ্যে কখনোই হাঁপিয়ে যায় না, এমনকি ফ্ল্যাশ একটি নর্মাল হিউম্যানের থেকে খুবই ধীরে ধীরে বুড়ো হতে থাকে। এসব ছাড়াও ফ্ল্যাশের কাছে যে রিঅ্যাকশন টাইম এবং স্পিডটি রয়েছে সেটি আসলে এখন আরো বেশি পরিমাণে বেড়ে গিয়েছে এবং ফ্ল্যাশের স্ট্রেন্থ আগের থেকে অনেকটা বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে গিয়েছে। এবং সবথেকে ইন্টারেস্টিং কথা হলো এই যে ফ্ল্যাশ যখন এই সমস্ত পাওয়ারকে একেবারে কম্বাইন করে নেয় তখনই ফ্ল্যাশের কাছে ইনফাইনাইট লেভেলের পাওয়ার পাঞ্চ এসে যায় এবং ফ্ল্যাশ নিজের এই পাঞ্চকে ব্যবহার করে একটি অ্যাস্টেরয়েডকেও একেবারে ধ্বংস করে দিতে পারে। এখানে তো শুধু আমরা একটি পাঞ্চের সম্বন্ধে কথা বললাম, এমনকি ফ্ল্যাশ 1 সেকেন্ডের মধ্যে অনেকগুলো পাঞ্চকেও একেবারে ডেলিভার করতে পারে, সেটিকেও একেবারে সেম ফোর্সের সাথেই। এই কারণে ফ্ল্যাশ জাস্টিস লিগের ফর্মেডেবল এবং ডেঞ্জারাস ক্যারেক্টার। জাস্টিস লিগের ফ্ল্যাশের কাছে যেই দ্বিতীয় এবিলিটি রয়েছে সেটি হলো কোয়ান্টাম টানেলিং। এই এবিলিটির মধ্যে ফ্ল্যাশ হাই স্পিড এবং হাই ইন্টেন্সিটিকে পারফর্ম করে সে এতটাই বেশি পরিমাণে সবকিছুকে ভাইব্রেট করে যার ফলে সে অতি সহজেই পার হয়ে যায় সলিড অবজেক্ট থেকে, অর্থাৎ ফ্ল্যাশ যেকোনো সলিড অবজেক্টের একেবারে আরপার চলে যেতে পারে। এবং ফ্ল্যাশের সবথেকে পাওয়ারফুল এবিলিটি হলো তার টাইম ট্রাভেলিং। এই এবিলিটিকে ব্যবহার করার জন্য ফ্ল্যাশকে স্পিড অফ লাইটের থেকে অনেকটা বেশি পরিমাণে স্পিডে একেবারে ট্রাভেল করতে হয়, এবং এই সময়ের মধ্যে ফ্ল্যাশ এতটাই বেশি পরিমাণে স্পিডে ট্রাভেল করে থাকে যে যার ফলে সে টাইম ট্রাভেলকেও একেবারে ইনেবল করে দেয় এবং এরপরে ফ্ল্যাশ পাস্ট এবং ফিউচারের মধ্যেও একেবারে চলে যেতে পারে। এবং এই এবিলিটিকে কমিকের মধ্যে ফ্ল্যাশ অনেকবারই ব্যবহার করে নিয়েছিল, এমনকি ফ্ল্যাশ এই স্পিডের সাহায্যেই ইন্টার ডাইমেনশনাল ট্রাভেলও করতে পারে, অর্থাৎ ফ্ল্যাশ এতটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে যায় যে যার ফলে সে অন্যান্য ডাইমেনশনের মধ্যেও একেবারে ট্রাভেল করতে পারে। এসব ছাড়াও ফ্ল্যাশের কাছে র্যাপিড হিলিং এরও পাওয়ার রয়েছে। ফ্ল্যাশ যেকোনো ইনজুরি থেকে খুব তাড়াতাড়ি একেবারে নিজেকে হিল করে নিতে পারে, যেহেতু ফ্ল্যাশ স্পিড অফ লাইটের থেকেও একেবারে ফাস্ট হয়ে থাকে। এই জন্য তার কাছে কিছু কুল এফেক্টও এসে যায়, যেমন ফ্ল্যাশ নিজের জন্য একেবারে ইলেকট্রিসিটিকেও জেনারেট করতে পারে, কিন্তু এই এবিলিটিকে ফ্ল্যাশ মানুষের ভালোর জন্য একেবারে ব্যবহার করে থাকে। কিন্তু দরকার পড়লে ফ্ল্যাশ এই এবিলিটিকে একটি অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারে, অর্থাৎ ফ্ল্যাশ লাইটিং বোল্টকেও একেবারে জেনারেট করতে পারে, যেটি আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে। এবং ফ্ল্যাশ সময়ের আগে এবং পিছনে গিয়ে সে নিজের জন্য অনেকগুলো ডুপ্লিকেটকেও একেবারে বানিয়ে নিতে পারে, যেটি ফ্ল্যাশকে তার লড়াইয়ের সময় অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করে থাকে। বন্ধুরা, এটাই ছিল ফ্ল্যাশের পাওয়ার এবং এবিলিটি। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ফ্ল্যাশ আসলে কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল, এমনকি ফ্ল্যাশ পুরো কমিকের মধ্যে সে সবথেকে পাওয়ারফুল মেটা হিউম্যান বিংদের মধ্যেও একজন। বন্ধুরা, এবার আসা যাক আমাদের পরবর্তী ক্যারেক্টার গড অফ থান্ডার থরের কাছে। থরের কাছে যেই প্রথম এবিলিটি আছে সেটি হলো থরের অ্যাসগার্ডিয়ান ফিজিওলজি। থর হলো অর্ধেক অ্যাসগার্ডিয়ান তার ফাদারের জন্য এবং থর অর্ধেক
হলো এল্ডার গড, যেটি তার মায়ের জন্য। এই জন্য থরের কাছে এসে যায় অনেক পাওয়ারফুল এবিলিটি, এবং এর মধ্যে থরের সবথেকে প্রথম এবিলিটি হলো সুপার হিউম্যান স্ট্রেংথ। কমিকের মধ্যে যে স্ট্রেংথটিকে আমাদেরকে থরের বলা হয়েছিল সেটি নিয়ারলি একেবারে লিমিটলেস হয়ে থাকে, কারণ কমিকের মধ্যে থর নিজের পাওয়ারকে সবসময় ইনক্রিজ করেই যায়, এবং এই কারণেই থর নিউ ফিটসকেও একেবারে জেনারেট করে নেয়। এসব ছাড়াও থরের কাছে সুপার হিউম্যান স্পিডও রয়েছে। কুইক সিলভার, যে মার্বেল ইউনিভার্সের মধ্যে খুবই একটি ফাস্টেস্ট বিং হয়ে থাকে, তাকেও থর একেবারে টেক ডাউন করে দিয়েছিল নিজের স্পিডের সাহায্যে। এমনকি থর অনেক সময় এবং অনেকবারই এমন জিনিসকেও একেবারে ট্র্যাক করে নিয়েছিল যেটি স্পিড অফ লাইটের থেকেও অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট ছিল। কমিকের মধ্যে থরের স্পিডকে অ্যাকুরেট তো বলা হয়নি, অর্থাৎ কমিকের মধ্যে থরের আসল স্পিডকে বলা তো হয়নি, কিন্তু এতটা বলা হয়েছিল যে থর পৃথিবীর মধ্যে সুপারসনিক স্পিডের সাহায্যে একেবারে ট্রাভেল করতে পারে, কিন্তু পেসের মধ্যে সান থেকে ইউনিভার্সের দূরত্বকে কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে কভার করে নিতে পারে, কারণ থরের কাছে যে মিউনিটটি রয়েছে সেটি পেসের মধ্যে টাইমকেই একেবারে অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট করে দেয়। এই জন্য কমিকের মধ্যে থর একবার টাইম ট্রাভেল কেও করে নিয়েছিল, এমনকি থর অনেকটা দূরত্ব থেকেই নিজের অপোনেন্টকে একেবারে চেঞ্জ করে নিতে পারে। আসলে থরের কাছে যেই সুপার হিউম্যান সেন্স রয়েছে সেটি সুপারম্যানের সেন্সের থেকেও একেবারে সুপিরিয়র হয়ে থাকে, এবং এটির আমরা সবদিকে বড় উদাহরণকে দেখতে পেয়েছিলাম যখন অনেকটাই দূর থেকে থর কুইক সিলভারকে একেবারে চেঞ্জ করে নিয়ে তাকে একেবারে টেক ডাউন করে দিয়েছিল। থর না খাওয়া দাওয়া করে কয়েক মাস ধরে একেবারে লড়াইকে করে যেতে পারে। হ্যাঁ, থরেরও খাওয়ার এবং ঘুমানোর দরকার হয়ে থাকে, কিন্তু এগুলো যদি থরকে না দেওয়া হয় তখন থর ওই সিচুয়েশনকে অনেকক্ষণ ধরে একেবারে সার্ভাইভ করে নিতে পারে, এবং এটি আমরা সবথেকে বড় উদাহরণ দেখতে পেয়েছিলাম যখন সে 1 বছর ধরে ফ্রস্ট জায়ান্ট মনস্টারদের সাথে একেবারে লড়াই করছিল, এবং এই লড়াইয়ের সময় থর একটু মাত্র রেস্ট নেয়নি। এখান থেকে আমরা জানতে পেরে যাই যে থরের কাছে সুপার হিউম্যান স্ট্যামিনাও রয়েছে। কমিকের মধ্যে থরের পাওয়ার একেবারে আনলিমিটেড হওয়ার সাথে সাথে তার স্ট্যামিনাও একেবারে লিমিটলেস হয়ে থাকে। এসব ছাড়া থরের কাছে রয়েছে ইনভারবিলিটি, এবং এই এবিলিটিকে থর এই জন্যই পেয়েছে কারণ সে হলো ওডিনের ছেলে। এমনকি পৃথিবীর কোন ধরনের টক্সিন এবং ডিজিজ থরকে একটু মাত্রও হার্ম করতে পারে না, এমনকি থর কোল্ড এবং হিট থেকে একেবারে ইমিউন রয়েছে। বন্ধুরা, থরের বডি পুরোপুরি ভাবে ইনপেনিট্রেবল হয়ে থাকে, অর্থাৎ মানুষের তৈরি যে কোনো প্রকার অস্ত্র দিয়ে থরের বডিকে কাট করা যাবে না। এমনকি থরকে যখন পৃথিবীর কোরের মধ্যেও একেবারে ফেলিয়ে দেওয়া হয়েছিল তখনও থরের একেবারে কিছুই হয়নি। থর প্ল্যানেটের ওয়েটকেও অতি সহজে একেবারে তুলে নিয়েছিল। এমনকি মার্বেল কমিকের মধ্যে থরের ডিউরেবিলিটির ফিটসকে আমরা অনেকবারই দেখতে পেয়েছিলাম। এসব ছাড়াও থর নটিরিয়ামের সমস্ত ল্যাঙ্গুয়েজকে একেবারে বলতে পারে এবং বুঝতেও পারে। এমনকি থরের কাছে আর্থকে কন্ট্রোল করারও পাওয়ার এবং এবিলিটি রয়েছে, এবং এই পাওয়ারকে থর পেয়েছিল তার মায়ের অরিজিনের কাছ থেকে, যার ফলে সে পৃথিবীর অনেক অংশকে একেবারে নিজের সাহায্যে কন্ট্রোল করতেও পারে। থর নিজের পুরো পাওয়ারকে একেবারে একটি জায়গার মধ্যে কালেক্ট করে একটি ব্লাস্টকেও একেবারে প্রডিউস করতে পারে, যেটি আসলে অনেকটাই বেশি পরিমাণে ডিস্ট্রাকটিভ ফোর্স হয়ে থাকে, এবং এই ব্লাস্টটি এতটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে থাকে যে যেটি একেবারে যে কোনো বিংকেই একেবারে মেরে দিতেও পারে। থর সমস্ত ধরনের অস্ত্রগুলোকেও একেবারে ব্যবহার করতে জানে, এমনকি থর হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলেও অনেকটাই বেশি পরিমাণে এক্সপার্ট, এবং এর কারণ হলো থর একটি ওয়ারিয়ার যার কাছে 1000 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। এমনকি সে বিভিন্ন ধরনের স্কিলকেও একেবারে শিখে নিয়েছিল, এবং এই কারণে সে একটি রিমার্কেবল ওয়ারিয়ার। এবং থরের কাছে রিওন ম্যাজিকের জন্য সে ইউনিভার্সের যে কোনো জায়গার মধ্যেই একেবারে টেলিপোর্ট হয়ে যেতে পারে, এবং থরের এই পাওয়ারের এক্সটেন্ডও আমাদের কাছে আননোন রয়েছে। কিন্তু যেই জিনিসটির কারণে থর আরো বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে যায় সেটি হলো থরের ওয়ারিয়ার ম্যাডনেস। থরের যদি অপোনেন্ট অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে তখনই থর এই এবিলিটিকে ব্যবহার করে থাকে। এই সময়ের মধ্যে থরের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়, এবং থর ওই সময়ের মধ্যে এতটাই বেশি পরিমাণে রেগে থাকে যে যার সামনে যদি কোনো প্রকার ক্যারেক্টার একেবারে এসে যায় তখন থর অতি সহজে তাকে একেবারে শেষ করে দিতেও পারে, এমনকি ওই সময়ের মধ্যে তার কাছে তার ফ্রেন্ডই আসুক না কেন। এবং থরের এই পাওয়ারটি ওডিনের রুলের একেবারে বিরুদ্ধে হয়ে থাকে, এই জন্য থর নিজের এই পাওয়ারকে অতটা বেশি পরিমাণে ব্যবহার করে না। কিন্তু থর যদি লয়ের মধ্যে এই পাওয়ারকে একেবারে ব্যবহার করে তখন থরকে আটকানো নিয়ারলি ইম্পসিবল হয়ে যাবে, এবং থরের প্রাইমারি অস্ত্র হলো মিওনির, এবং এই অস্ত্রটিকে থর অনেকটাই বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। এবং থরের দ্বিতীয় প্রাইমারি অস্ত্র হলো স্টর্ম ব্রেকার, এটিও থরের একটি খুবই পাওয়ারফুল একটি অস্ত্র। থর নিজের এই অস্ত্রকে ব্যবহার করে থান্ডার স্টর্মকেও একেবারে জেনারেট করতে পারে, এমনকি সে থান্ডার বোল্টকেও একেবারে জেনারেট করতে পারে, এমনকি সে বিভিন্ন ধরনের টর্নেডোকেও একেবারে জেনারেট করতে পারে। এসব ছাড়াও থরের কাছে আরো অনেক ধরনের পাওয়ারফুল এবিলিটি রয়েছে। বন্ধুরা, এটি তো ছিল থর এবং ফ্ল্যাশের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে বিবরণ। এবার জানা যাক এই দুটো সুপারহিরোর মধ্যে যখন লড়াই হবে তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা, আমার মতে থর অনেকটাই বেশি পরিমাণে স্পিডি হয়ে থাকে, এমনকি সে কমিকের মধ্যে কুইক সিলভারকেও একেবারে টেক ডাউন করে দিয়েছিল, যে স্পিড অফ লাইটের থেকেও অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে। কিন্তু ফ্ল্যাশের স্পিড অনেকটাই বেশি হয়ে থাকে, এমনকি আমার হিসাবে
থর ফ্ল্যাশের স্পিডকে ম্যাচ করতেও পারবে না এবং ফ্ল্যাশ কুইক সিলভারের থেকে অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে। এই জন্য ফ্ল্যাশ থরের সমস্ত অ্যাটাক গুলোকে অতি সহজে ডজ করে নিতেও পারবে। এমনকি থরের কাছেও পাওয়ারফুল এবিলিটি রয়েছে, যেমন ইনফাইনাইট পাওয়ারফুল পাঞ্চ, যেটি আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল পাঞ্চ হয়ে থাকে। এসব ছাড়াও ফ্ল্যাশ টাইম ট্রাভেলকেও একেবারে করতে পারে, এমনকি সে ডুপ্লিকেট ফ্ল্যাশকেও একেবারে জেনারেট করতে পারে। এই কারণে এই দুটো সুপারহিরো লড়াই অনেকটাই বেশি পরিমাণে ডেডলি হবে। কিন্তু বন্ধুরা আমার মতে ফ্ল্যাশ এই লড়াইকে জিতে হবে, কারণ সে টাইমের আগে এবং পিছনে গিয়ে সে থরকে অনেকটাই বেশি পরিমাণে ইনজেক্ট করে দিতে পারবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় থর ভার্সেস ফ্ল্যাশের এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।